বাংলাদেশের ফুটবল বলতে এখন যদি বোঝানো হয় আন্তর্জাতিক অর্জনটা মেয়েদের ফুটবলের সবচাইতে বেশি বা নারীদের ফুটবলের সবচাইতে বেশি, সুতরাং বাংলাদেশের ফুটবলটা নারী ফুটবলের সমার্থকই হয়ে গেছে। সাম্প্রতিক সময় যে ঘটনা ঘটছে, এই ঘটনা আলটিমেটলি নারী ফুটবলের ব্র্যান্ডিংয়ে সবচাইতে বড় নেতিবাচক প্রভাবটা ফেলছে কিনা? আমি শুরুটা করতে চাই, আমরা যেটা সবসময় বলে থাকি যে মাথা ব্যথা হলে আপনার মাথা কেটে ফেলবেন, এটা কখনো সমাধান হতে পারে না। নারী ফুটবলেও আজকে যে পরিস্থিতিটা এসেছে সেখানে ঠিক একই রকম, তারা ভুল করবে, তাদের যে বয়স, তাদের এখন যে ম্যাচুরিটি, সেই জায়গায় তারা ভুল করবে, এটা একেবারেই অপ্রত্যাশিত কিছু না। এবং তাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য বা সেই ভুলগুলো যেন না করে সেটার জন্য কাজ করবে ফুটবল ফেডারেশন। কারণ আপনি জানেন যে এরা যতটা না পরিবারের সাথে সময় কাটিয়েছে তার চেয়ে বেশি ফুটবল ফেডারেশনে তারা তাদের জীবনের বড় অংশ কাটিয়েছে। এখানে তাদের গ্রুমিং, তাদেরকে পরিণত করা, তাদেরকে তৈরি করা, সেই জায়গাটা কিন্তু বাফুফে কাজ করেছে। তাদের শিক্ষা, শুধু যে ফুটবল বলবো তা কিন্তু না। এখন এইখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে, আজকে যে প্রশ্নটা উঠছে, তাদেরকে বলা হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি সময় দেন, তারা তাদের শৃঙ্খলার ব্যাপারে আপত্তি আছে, সেই জায়গাটাও কিন্তু আপনি ইন এ সেন্স যদি বলেন, আমি অস্বীকার করব না, হয়তো সেটা হতেও পারে বা অভিযোগ যেহেতু আছে, কিন্তু এখানে এককভাবে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নেই। এই অর্থে এরা তো আসলে ফুটবল ফেডারেশন অধীনেই এখানে প্রায় 10-12 বছর তারা তৈরি হয়েছে। সেইখানে সেই গ্রুমিংয়ের জায়গাটায় যদি গ্যাপ থাকে, সেখানে অবশ্যই ফেডারেশনের একটা দায় আছে, কারণ কেউ না কেউ তাদেরকে মনিটরিং করেছে এবং সেটা একদিনে তৈরি হয়নি। সেই জায়গাটা একটা গ্যাপ ছিল, আমি বলবো যে দুই পক্ষেরই ছিল, কিন্তু তাদেরকে তাদের যদি ভুল থাকে সেই ভুলগুলো শুধরে তাদেরকে মাঠের ফুটবলার তারা মাঠে ফিরবেন, এটাই সবার চাওয়া। কারণ তারা, আপনি যেটা বলছেন যে সবচেয়ে বেশি শিরোপার চেয়ে বড় কথা, তারা কিন্তু ধারাবাহিক সাফল্য বাংলাদেশকে এনে দিচ্ছেন এবং কোনো একটা শিরোপা যেটা আপনি ফ্লুক সেটা বলার কোনো সুযোগ নেই। তো সেই অর্থে আমার মনে হয় যে তাদেরকে নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করা উচিত। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, সেইখানে সবচেয়ে বেশি দায়িত্ব যেটা নেয় সেটা ফেডারেশনকে নিতে হবে, সেখানে প্রতিপক্ষ হওয়ার কোনো সুযোগ নেই, আমি যেটা বলবো। আর আপনি যেটা ব্র্যান্ডিংয়ের কথা বলেছেন, কিছুদিন আগেই যমুনা টেলিভিশনে যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই এই স্টোরিটা দেখেছেন। তাদের ব্র্যান্ডিংয়ের বিষয়টা নিয়ে ফেডারেশন আলাদাভাবে কাজ করছে এবং এই নতুন কমিটিতে কিন্তু আলাদা ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়ার একটা আলাদা কমিটিও গঠন হয়েছে, যেটাতে ফাহাদ করিম আছেন, যিনি এই ব্র্যান্ডিং, স্পোর্টসের ব্র্যান্ডিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবং তখন তিনি কিন্তু বলেছিলেন যে এই নারী ফুটবলারদের সোশ্যাল মিডিয়ায় তাদের যে জনপ্রিয়তা, সেটাকেই ক্যাশ করার জন্য বাফুফে চেষ্টা করছে এবং তাদেরকে নিয়ে আলাদা ওয়েবসাইট হচ্ছে এবং টিকটক, ফেসবুক, ইউটিউব এদের সাথেও কিন্তু কয়েকটা মিটিং হয়েছে। সেখানে নারী ফুটবলারদের তাদের যে পার্টিসিপেশন, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেগুলো থাকবে। এটার একটা কারণ হচ্ছে, আপনি যদি দেখেন নারী ফুটবলের এখন যে জয়যাত্রা বা তাদের যে সাফল্য, সেই জায়গাটায় নারী ফুটবলারদের এই সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাক্টিভিটিস আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে এনে না আনার কোনো বিকল্প নেই। কারণ তাদেরকে দেখেই ভবিষ্যতে সারা বাংলাদেশে অন্য যারা স্বপ্ন দেখছে, তাদেরকে দেখেই কিন্তু তারা আগ্রহী হবে নারী ফুটবলে অন্যদের। তো এটাকে আপনি একেবারে খুব খারাপ দিক বিবেচনা করে টিকটকার, ইউটিউবার এই ধরনের ওয়ার্ড ইউজ করে তাদেরকে একেবারে থেমে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং বাফুফে নিশ্চয়ই সেটা করবে না, করলে তো তারা এটা নিয়ে আলাদা করে কাজ করতো না, তাদেরকে ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা সেই জায়গাটা হয়তো হতো না। তবে খুব সম্ভবত আমরা প্রত্যাশা করি যে এই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে এবং সেটা আরেকটু ভালো স্মার্ট ওয়েতে হলেই ভালো দেশের ফুটবলের জন্য এবং নারী ফুটবলের জন্য। তারেক যেমনটা বলছিলেন, নিঃসন্দেহে এই মেয়েরা আমাদের বাংলাদেশের মানুষকে গৌরবের মুহূর্ত এনে দিয়েছে, একবার না পরপর দুইবার, এবং বেশ বড় অর্জনই আমাদের ফুটবলে অ্যাড করেছে। সেই জায়গায় যদি এই দলটার কোনো প্রশিক্ষক বা কোচ ওই জায়গাটাতে যদি কাউকে অ্যাসাইন করতে হয়, সেক্ষেত্রে সবার আগে যে বিষয়টা প্রায়োরিটি পাওয়ার কথা, সেটা হচ্ছে গিয়ে খেলোয়াড়দের কমফোর্ট জোন। কেন সেটা প্রায়োরিটি পেল না এবং কিভাবে একজন বিদেশি কোচ এসে কিভাবে সেই কমফোর্ট জোনটাকে এরকম করে ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে আসতে পারে, যে অভিযোগগুলো আসছে সেই পরিপ্রেক্ষিতে বলছি। আপনার কাছে কি মনে হয় বাফুফে কেন সেই তদারকিটা করলো না? এখনো কেন বাফুফে নীরব? মঞ্জুরি, এখানে খুব ছোট্ট করে একটা কথা বলতে চাই। এক এক কোচের দর্শন কিন্তু এক এক রকম। কেউ কোনো কোচ, কেউ হোসে মরিনিও, কেউ গার্দিওলা, এক একজন, কেউ করা হেডমাস্টার, আমরা যেটা জানি। যে এখন এর আগে এই নারী ফুটবলারদের নিয়ে কাজ করেছেন, দীর্ঘদিন কাজ করেছেন গোলাম রব্বানী ছোটন, এবং তার সাথে ছিলেন পল স্মলি, তিনিও একজন ব্রিটিশ নাগরিক এবং কোচিং অঙ্গনে বা তার এক্সপিরিয়েন্স যদি বলি, তার প্রোফাইল বেশ সমৃদ্ধ।
তখন কিন্তু আমরা এই বিষয়গুলো কখনোই শুনিনি যে নারী ফুটবলাররা অবাধ্য হচ্ছেন, শৃঙ্খলা ভঙ্গ করছেন জি। বা সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছেন। এখন নতুন একজন কোচ এসেছেন, হয়তো তার মনে হয়েছে এবং তাকেই নিয়ে যে ফুটবলাররা অভিযোগগুলো করেছেন সেগুলো এই যে বিদ্রোহের যে সুর, এটা তো আসলে একদিনে হয়নি। উনি অবশ্যই। সাফের আগেই সেটা হয়েছিল এবং সেখানেও কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন অবস্থা হয়েছে যে কোচ অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। সিনিয়র ফুটবলাররা যখন তারা দায়িত্ব নিলেন, তারা এক প্রকার খেলেই কিন্তু এই সাফ শিরোপাটা জিতেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে সাফ জয়টা, যেটা ওই দিন সাবিনাও বলেছেন, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আজকে যদি পিটার বাটলারের অধীনেই সাফটা প্রথম জয় হতো, তাহলে কিন্তু পিটার বাটলারের ফেভারে অনেকটা এই সিচুয়েশনটা থাকতো। কিন্তু এখন তারা কিন্তু গোলাম রব্বানী ছোটনের অধীনে সাফ টুর্নামেন্টটা জিতেছেন। সেই ক্ষেত্রে তারা যে তাদের সামর্থ্যের জায়গাটা, সেটা নিয়ে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। আর যেটি বলছেন যে আমি স্বামীকে এটি বলছিলাম যে আপনি যদি দায়িত্বে থেকে, আপনার অধীনে থেকে যদি কেউ কোনো বিপথে বা তার যদি কোনো, সেটার দায়িত্ব অবশ্যই আপনার। আপনি কেন, এবং তারা তো একদম সম্পূর্ণভাবেই ফেডারেশনই ছিল এবং ফেডারেশন তাদেরকে দীর্ঘ সময় তত্ত্বাবধানে রেখেছে। সেই জায়গাটায় এককভাবে নারীদেরকে দোষ দেওয়া আমি মনে করি এটা কোনোভাবেই উচিত না। এবং এই জায়গাটা ফেডারেশন আর একটু স্মার্টলি হ্যান্ডেল করলে জিনিসটা হয়তো আরও ভালো হতো, এত দূর হয়তো আসার প্রয়োজনীয় হতো না। এই জায়গায় আমি বলি দুই পক্ষেরই ইনম্যাচুরিটির পরিচয় দিয়েছে।